আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে ৯ নম্বর স্কুলের প্রশ্নগুলি সমাধান করার জন্য। একের এক দাগ, করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দটির অর্থ হলো হাতির সুর। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ। এটা তুমি ঠিকই বলেছ। এই সংলাপের বক্তা হলো জানুক। কাল ওকে ড্যাশটা খাওয়ালাম ফিসপিল। রাঢ়ী উপভাষায় দেখা যায় স্বর সঙ্গতির প্রয়োগ। কেন্দ্রীয় স্বরধ্বনি আ। দুইয়ের এক দাগ, কবি অজিত দত্ত প্রগতি পত্রিকা সম্পাদনা করেছিলেন কার সঙ্গে? বুদ্ধদেব বসুর সঙ্গে। বিস্মিত, কারা কেন বিস্মিত হয়েছিল? ইলিয়াসের স্ত্রীর কথা শুনে অতিথিরা, মোহাম্মদ স্যার বাড়িতে আসা অতিথিরা বিস্মিত বা অবাক হয়েছিলেন। দাম গল্পে কোন কোন উৎসবের কথা উল্লেখ রয়েছে? এখানে বাংলাদেশের এক কলেজের বাৎসরিক সাংস্কৃতিক উৎসবের কথা এখানে বলা হয়েছে। অপমানিতা হলেন রাজসভায়। কে অপমানিত হয়েছিলেন? শকুন্তলা অপমানিত হয়েছিলেন। বিদুশেখর আবার গম্ভীর গলায় বললেন। বিদুশেখর গম্ভীর গলায় কি বলেছিলেন? যন্ত্রটি চালু করার আগে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা, এই কথাটি বলেছিল। সন্ধি বিচ্ছেদ করো। সুবন্ত, সুযোগ অন্ত, সুবন্ত। সমাক্ষর কাকে বলে? উদাহরণ দাও। নোট বইয়ের 11 পেজে উত্তরটি আছে, সেখান থেকে দেখেন। নোনা শব্দটি ধ্বনি তত্ত্বের কোন নিয়ম পরিবর্তন হয়েছে তা বিশ্লেষণ করো। এটা স্বরসঙ্গতি। বাকি প্রত্যেকটা প্রশ্নের প্রান্তিক নোট বইয়ের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি স্কিপ করে উত্তরগুলো দেখে নেবে।